আসসালামু আলাইকুম। তো একটা বড় বিপদ ঘটে গেছে, তো ওটাই বিষয় নিয়ে আমি কথা বলতেছি। আমাদের গ্রামের একটা ভাইয়ের ছেলে, মতলব আমার ভাতিজা লাগে, গ্রামেরই ভাইয়ের ছেলে তো ভাতিজা লাগে। তো এসেছিল বম্বে এসেছিল। তো অনেক দিন হয়নি বম্বে আসা, মতলব 10 থেকে 15 দিন হবে এসেছিল। এসে কাম করলো, 10-15 দিন কাম করলো ভালোই। কাম করতে করতে কি হলো, তোমার 28 তারিখে কামে গেল। 26 তারিখে ছুটি থাকলো, 7 তারিখে কাম করলো। মনে কি 28 তারিখে কাম করলো। 28 তারিখে কাম পুরা দিনটা করতে পাইনি। তো সকালবেলা কাজে গেছিল। তো হলো কি, সকালবেলা কাজে যায়, 1টার দিকে খেতে এলো। খেয়ে তারপরে গেলাম 2টার দিকে কাজে। 2টার দিকে যে কাজে গেলাম, কিরকম করে কি কাজ করলো না করলো, 14 ফলের উপরে পড়ে গেল, ওপর থেকে পড়ে গেল। তো আমরাও কাজ করছিলাম ওই জায়গাতে। আমরা বলছি কি আওয়াজ করে নিচনে, এত রেসে আওয়াজ করছে, পড়ছে 14 ফ্লোর থেকে পড়লো, তো এত স্পিড আওয়াজ করলো। আমরা বলছি কি আওয়াজ করে। তো নিচনে আমরা দেখছি টাকায় যে মানুষ পড়ে গেছে। তা আমরা বলছি কে পড়েছে, আমরা দৌড়িয়ে যাই। তো আমরা সিঁড়ি দিয়ে নামতে 14 ফ্লোর থেকে নামতে টাইম লাগে আমার আগে। তো আমরা সিঁড়ি দিয়ে নামতে জলদি করে যাচ্ছি, যে আমি দেখছি তো আমাদের ভাতিজা, আমাদের গ্রামেরই এরকম হয়েছে। জলদি করে কান্দে উঠাইলাম, ঘাড়ে উঠিয়ে দেখছি হালকা শ্বাস চলছে, তো হালকা জিন্দা আছে, শ্বাস চলছে। তা আমরা বলছি জলদি হসপিটাল নিয়ে যেতে হবে। হসপিটাল নিয়ে যেতে হসপিটালের ওপরে উঠেছি সিঁড়িতে, আর বেটে যে সুতালছি ওকে, বেটে শুয়েছি ওকে। আর সুতার পরে 2 মিনিট শ্বাসটা ছিল। ডাক্তার বলছে, তারপরে আমাকে তো ডাইরেক্ট বললে না ডাক্তার, তো বলছে যে মেন কি আছে, তো মেনটাকে ডাকো। বললাম যে ডাক্তার দাদা কি বলছে শুনুন। তো ডাক্তার দাদাকে বললো ভিতরে লে যে নাই হো এ দুনিয়াতে, এ দুনিয়া ছেড়ে দিয়েছে। তো আমাদের মনে অনেক কষ্ট হলো, আমাদের বুকটা আর কি বলবো, বুকটা ফেটে যায় আমাদের। এত কান্না পেয়েছিলাম, অনেক কান্না পেয়েছিলাম, বুকটা ফেটে যায়। গ্রামেরই যা হোক ভাতিজা লাগে গ্রামেরই, তো অনেক কান্না করছিলাম, বুকটা ফেটে যাচ্ছিল। তো ওদের বাড়িতে কি বলে বুঝাতে পারছি না ওদের বাড়িতে। তো ওদের বাড়িতে ফোন করলাম, পড়ে গেছে ওখানে, ফোন করছিলাম একবার, বলছিলাম যে জিন্দা আছে। ফের ইন্তিকাল হওয়ার পর, মারার পর ফের ফোন করছি ওদের বাড়িতে যে নাই গো, ও মৃত্যু হয়ে গেছে। ওদের বাড়ির লোক এত কান্না করে আলহামদুলিল্লাহ, এত কান্না করে। ওদের বাড়ির লোক বুঝাতে পারছি না, কি দিয়ে বুঝাবার আগে তো বুঝাইতে পারছি না, অনেক কান্না করে। তো কি করলাম, তারপরে এটা তো ডাক্তার বলে দিল যে আর হবে না, তো পোস্টমর্টমে নিয়ে যেতে হবে। তো আমরা কি করলাম, 3টার দিকে হাসা হলো, 3টার দিকে 2টার দিকে খাইতে এসে 3টার দিকে হাসা হলো। 4টার দিকে এখন আমরা পোস্টমর্টমে নিয়ে গেলাম। পোস্টমর্টমে নিয়ে যেয়ে তারপর সন্ধ্যাটা 5টা 6টা তক পোস্টমর্টম হয়ে গেল। পোস্টমর্টম হয়ে যাওয়ার পর আমরা কি করলাম, ওকে পেঠিয়ে দিলাম একদম রাতি। কি বলছে যে প্যাকিং করে দিলাম। প্যাকিং করার বাদ ওকে এয়ারপোর্টে পাঠালাম। এয়ারপোর্টে পাঠার পর তারপর সকালে ছিল ফ্লাইট, সকাল 7টার দিকে ফ্লাইট ছিল। সকালে বাড়ি গেল, বাড়ি যেয়ে এখন তো আর বলতে পারছি না কি হয়েছে না হয়েছে। বাড়িতে ইনশাল্লাহ মাটি উঠিয়ে দিলে ওর লেগে আমরা দোয়া করি সকলেতে ভালোই থাকুক, গ্রামের ভাতিজা ভালোই থাকুক। আমরা সকলেতে দোয়া করি সবাই মিলে, আল্লাহ ওকে যেন জান্নাত দেয়।